তামাশা চলতেছে না? হ্যাঁ, এখানে তামাশা চলতেছে। ইচ্ছাকৃতভাবে ফজর ছেড়ে দেওয়া তামাশা, ইচ্ছাকৃতভাবে আসর ছেড়ে দেওয়া তামাশা, ইচ্ছাকৃতভাবে মাগরিব ছেড়ে দেওয়া তামাশা, শুধু কাস্টমারের জন্য মসজিদে না যাওয়া তামাশা। কি লাতারকুল মামুর বিহি আযমু ইলাল্লাহি মিন ইরতিকাবিল মাসি, একটা আমর ছেড়ে দেওয়া কোটি 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 গুনাহের চেয়েও জঘন্য গুনাহ। কি ছেড়ে দেওয়া? একটা আদেশ। এবার সকলেই মনে মনে কল্পনা করতে থাকেন যে আমি আর জীবনে কয়টা ছাড়ব। মনে মনে আল্লাহকে সিদ্ধান্ত নেন, আমি আর ছাড়বো না ইনশাআল্লাহ। ফরজ ওয়াজিব ছাড়বো না, সুন্নত গুলো ছাড়বো না, কোনো গুনাহ করব না। এবার একটা গুনাহ করার গুনাহ কদ্দুর, একটা গুনাহ করার গুনাহ কদ্দুর। সারা পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি একসাথে নফল ইবাদত করে, সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি একসাথে নফল ইবাদত করে, যেই পরিমাণ নেকি হবে, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া তার চেয়েও বেশি নেকি। কি বলছি বলেন? সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি কি করে, নেকি হবে না? হবে না? নেকি হবে তো। সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি একসাথে নফল ইবাদত করে, কি পরিমাণ নেকি হবে বুঝে না। আপনি যদি 10,000 রাকাত নফল পড়েন, কি পরিমাণ নেকি হবে? জামাতের সাথীরা আছে, ইয়ামানি সাথী, আরবরা কই, আমি সব কই, মাশাআল্লাহ। বাংলাদেশে আমি সব কই, ইনাদের মধ্যে বাংলাদেশে আমি সব কই। আপনি আপনি ছাড়ব, আপনি আমি সাহেবের কাছে যান, নামাজের আগে আমি সব 5 মিনিট কথা বলি, আমি তোর জমানি করতে। কি বলছি বলেন তো? কি বলছি? যে পরিমাণ নেকি হবে, একটা গুনাহ ছেড়ে দিলে তার চেয়ে বেশি নেকি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লা তারকু যাররাতিন মিনাল মাসি, লা তারকু যাররাতিন মিনাল মাসি খায়রুন ইলাল্লাহি মিন ইবাদাতিস সাকালাইন, মিন ইবাদাতিস সাকালাইন। লা তারকু যাররাতিন মিনাল মাসি, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া। লা তারকু যাররাতিন মিনাল মাসি, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া। খায়রুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে শ্রেষ্ঠ। মিন ইবাদাতিস সাকালাইন, সারা পৃথিবীর সমস্ত মানুষের নফল ইবাদতের চেয়েও। সুবহানাল্লাহ। এবার কি বুঝলেন? হ্যাঁ, এবার বলুন তো দেখি, একটা গুনাহ ছেড়ে দিলে কি পরিমাণ নেকি হয়? একটা গুনাহ ছেড়ে দিলে কি পরিমাণ নেকি হয়? সুবহানাল্লাহ বলবেন না? আর এবার বলেন তো দেখি, একটা মামুরিবি করলে কি পরিমাণ নেকি হয়? একটা মামুরিবি করলে কি পরিমাণ নেকি হয়? আর একটা মানিয়ানু ছেড়ে দিলে কি পরিমাণ নেকি হয়? আর একটা মানিয়ানু করলে কি পরিমাণ গুনাহ হয়? আল্লাহু আকবার কাবীরা। আমাদের দিলে এগুলো নাই কেন? শুধু রব্বে কারীমের আজমত আমাদের দিলে না থাকার কারণে, আমিরের আজমত আমাদের কাছে না থাকার কারণে। ইভেন আমার এই বয়ানও আপনাদের কাছে এখন কিন্তু ভালো লাগতেছে না। আমার এই বয়ানটাও কিন্তু আপনাদের কাছে এখন ভালো লাগতেছে না। কি বলে কি বলে কিছু বুঝি সুঝি না, বুঝি না। এজন্য আল্লাহ তাআলা বারবার বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষের জন্য, কোন মুমিনা নারীর জন্য, ওয়ামা কানা নাই ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, কোন মুমিন পুরুষ আর মুমিন নারীর জন্য আমি যখন কিছু আমর করি, সুবহানাল্লাহ, আমার অর্থ কি? এই যে ভূমিকা লম্বা বুঝাইছি, কিনলে বুঝতেছেন তো? আমি যখন কোনো আমর করি, আমার অর্থ কি? কয়টা জিনিস লাগে আমরের জন্য? কি কি?
বুঝা গেছে। আল্লাহ তাআলা বলেন আমি যদি কোনো কিছু আমর করি, আমার রাসূল যদি কোনো কিছু আমর করে, আমি যদি কোনো কিছু আমর করি, আমি যদি কোনো কিছু আদেশ করি, আমার রাসূল যদি কোনো কিছু আমর করে, কোনো কিছু আদেশ করে, কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিন রমণীর জন্য এর ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। কোনো কি নাই বলেন? কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন লাম কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। রব্বুল আলামিন বলেন কি হয়ে গেল তোমাদের? কাল্লা সাবধান সাবধান, লাম্মা ইয়াকদি মা আমারা আমি তোমাদেরকে যেটা আদেশ করেছি এটা কেন করছো না? কেন করছো না? মা আমারাহু আমি যা যা আদেশ করেছি, আমি যা যা আদেশ করেছি তা তোমরা করো না কেন? বলেন তা তোমরা করো না কেন? বলেন তা তোমরা করো না কেন? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা আমি যা আদেশ করেছি তা তুমি করো না কেন? অথচ রব্বুল আলামিন বলেন অথচ তোমাকে একটু আগে বলছেন অথচ আমি তোমাকে নুতফা থেকে বানিয়েছি। খালাকনাহু মিন নুতফাতিন ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা আমি তোকে বানিয়েছি মায়ের পেটে, আমি তোকে বানিয়েছি মায়ের পেট থেকে, তোকে আমি বের করেছি, আমি তোকে আবার কবর মওত দিব, আবার তোকে কবর দিব। আজীব বিষয় ফাকবারা এটা যদিও আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন, লেকিন এর মধ্যে একটা ধমকও রয়ে গেছে। এই আমাদের দেশে কি বলে? তোরে কিন্তু কবর দিমু বলে, কি বলে না বলে? তা আল্লাহ তাআলা বলেন এই মানুষ তোরে কিন্তু আমি কবর দিমু। কি এটা কারে কারে বলছেন? এটা মনে হয় নেতানিয়াহুর ব্যাপারে হবে না, বাশার আল আসাদের ব্যাপারে হবে না। সিরিয়ার বাশার আল আসাদ এই পর্যন্ত 5 লাখ মানুষ হত্যা করছে। কত মানুষ হত্যা করছে? 5 লক্ষ মানুষ হত্যা করছে সিরিয়ার বাশার আল আসাদ একজনে। আর এই পর্যন্ত নেতানিয়াহু কত লক্ষ হত্যা করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কি ভাই? আর আমাদের যিনি ভেগে গেছেন তিনি কত লক্ষ হত্যা করছে আল্লাহ ছাড়া কেউ জানে না। হাশরের ময়দানে দেখা হবে। হাশরের ময়দানে কি হবে বলেন? হাশরের ময়দানে আল্লাহ তাআলা বলেন ফাকবারা আমি কিন্তু তোরে কবর দিব। কি বলে বলেন? আমি তোকে কি দিব? আমি তোকে কবর দিব। ফাকবারা আমি তোকে কবর দিব। সব জালেমকেই রব যেন ধমক দিয়ে বলেন আমি তোকে কবর দিব, আমি তোকে কি দিব? সুম্মা আমাতাহু ফাআকবারা এরপরে কি বলেন? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। হে মানুষ তোর কি হলো? আমি তোকে যা আদেশ করছি তুই করছিস না কেন? তোমার কি হলো? আরে তার কি হলো? আমি যা তাকে বলছি সেগুলো সে করে না, সেগুলো সে কি করে না। এটা কত বড় ধমক। এরপরে আবার মনে করিয়ে দেয় তুই যে দেখেন আমরা কি বলি, তুই যে কাজটা করস নাই, এখন যে ভাত খাইতে বসছিস তোর শরম লাগে না? আরে বলি কি বলি না বলে? দোকানদার কর্মচারী কি কয়? তোর এটা কইলাম এটা কিছুই করলি না, সারাদিন ঘুরলি হান্ডাগুলি মারলি, এখন আসে যে ভাত খাইতে বসিস তোর শরম লাগে না? আল্লাহ কি বলে জানেন? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি। খাবারের দস্তখানে বসতে শরম লাগে না? সুবহানাল্লাহ বলে আপনি যে সব কথা কন না। খাবারের দস্তখানে বসতে তোর শরম লাগে না? তোর জন্য দানাগুলো কালেকশন করতে আমি কত কষ্ট করেছি। সুবহানাল্লাহ বলে তোর জন্য এই খাবার সংগ্রহ করতে আমি কি না করেছি। তোর জন্য এই খাবার সংগ্রহ করতে আমি কি পরিমাণ ফেরেশতাকে নিয়োজিত করে বাতাসে মেঘের ব্যবস্থা করেছি। তোর জন্য খাবারের ব্যবস্থা করতে এই পানিকে আমি কিভাবে ছালনার মতো ছেলে তোর জন্য পাঠাইছি। এরপরে আমি তো জমিনকে ফাটিয়ে আমি দিয়েছিলাম। সুবহানাল্লাহ এই পাথরের জমিনকে তো আমি ফাটিয়ে দিয়েছি আমি। এরপরে এখান থেকে তোর জন্য ধান বের করেছি। ওই ধান কতবার চেষ্টা করছে বাতাসে ফেলে দিতে, আমি এটাকে খাড়া করায় রাখছি।
কি আমি আমি করছি, আমি তোর জন্য গম বের করছি, আমি তোর জন্য আটা বানাইছি, আমি তোর জন্য এত কিছু করছি, এ আনার আমি করছি, এ আঙ্গুর আমি করছি, এ জয়নাব কি বলে এ কমলা আপেল আমি করছি, এ জয়তুন আমি করছি, এ মালটা আমি করছি। শুধু তোর লাইগা করি নাই, তোর গরুর লাইগাও করছি। মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, তোর জন্যও করছি, তোর গরুর জন্য আমি করছি, তোর ছাগলের জন্য আমি করছি, তোর মুরগির খাবারের ব্যবস্থা আমি করছি। তোর মুরগির খাবারের ব্যবস্থার জন্য কত হাজারো কোটি টাকার প্লান্ট আমি বানাইছি। কি শুধু তোর মুরগির খাবারের লেগা? কি বলেন? মুরগির খাবারের লেগে বাংলাদেশের ফ্যাক্টরি কত বড় বড় আছে, আছে না নাই বলেন? মাতাআল্লাকুম ওয়া লিআনআমিকুম। রব্বুল আলামিন আগেও বলেন পরেও বলেন। আগে বলেন তোকে আমি বানিয়েছি, তুই আমার আদেশগুলো করবি না কেন? পরে বলেন তুই যদি আমার আদেশ না করিস তোর খাবারের দিকে তাকা। সুবহানাল্লাহ, আল্লাহ কি আজীব। আচ্ছা কোরআনের গাঁথনিটা কি মিল? হ্যাঁ, তোকে আমি বানালাম, অতএব হুকুম চলবে কার? হুকুম চলবে আমার, আদেশ চলবে আমার। আদেশ চলবে কার? আল্লাহ। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, আদেশ চলবে শুধু আমার, আদেশ চলবে শুধু আমার। আমার আমরগুলো তুই করতেই হবে, আমার আমরগুলো তোকে করতেই হবে, আমার আদেশগুলো তোকে করতেই হবে, আর আমার রাসূলের আদেশগুলো তোকে করতেই হবে। বুঝতেছেন কিছু? যারা শুধু জুমায় হাজিরা দিতে আসছেন, ইনাদের কানে মনে হয় কথাগুলোই ঢোকে না। আমার মনে বুঝেন না কি? হ্যাঁ, এরা মসজিদে এসে কি করে জানেন? জুমার জন্য আসছি বা শেষ, কানে মেডা দিয়ে দেয়, মেডা কানে তুলা নিয়ে আসবেন, তুলা নিয়ে এসে দুই কানে ঢুকায় দিবেন যেন না ঢোকে, যেন কি না ঢোকে। কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। এবার রব্বুল আলামিন বলেন, আমি যে আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি,